আমেরিকান মিক্স চিপস। এটা কিন্তু দেখতে খুবই ইয়াম্মি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে আসছি আমেরিকান মিক্স চিপস খেতে। রিসেন্টলি দেখলাম, এটা তো রিসেন্টলি কি অনেকদিন ধরেই হচ্ছে এই চিপসটার হচ্ছে অনেক ভাইব চলতেছে। খুলনাতেও এখন হচ্ছে এই চিপস পাওয়া যায়। তো এই চিপসটা এখন খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো আসলে আমাদের খুলনার এই চিপসটা আসলে খেতে কেমন। চলেন। হ্যাঁ, এই যে মিক্স চিপস করার যে এই ভাবনাটা, এটা কিভাবে আসলো? এটা হচ্ছে আপু, খুলনাতে নতুন কিছু নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, এইটা ভেবে আর কি এটা শুরু করা। তো আপনি তো হচ্ছে রিসেন্টলি এটা শুরু হ্যাঁ করছেন, তো এর আগে তো হচ্ছে ঢাকাতে হ্যাঁ অলরেডি ঢাকাতে। হচ্ছে একটা আপু দেখলাম যে হ্যাঁ এটা করতেছে। তো আপনি কি ওই আপু থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, নাকি আমেরিকায় তো অনেক সময় হচ্ছে আমরা দেখি অনেক ভিডিওতে ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছেন? ঢাকাতে হচ্ছে দেন ফার্স্ট টাইম একটা ভাইয়াকে দেখছিলাম, হ্যাঁ। দেন ওইটাই হচ্ছে যে ওর সাথে সাথে ওনার কাছ থেকে খেয়ে আর কি, দেন ভাবলাম যে খুলনাতে এটা নাই, হ্যাঁ। সো ওইভাবে আর কি শুরু করা। আচ্ছা, আর এই চিপসটা কি এখানে হচ্ছে দেখতেছিলাম যে দুই ধরনের চিপস হচ্ছে জি। আপনি দিচ্ছেন। আদার্স যদি কেউ হ্যাঁ, হচ্ছে আদার্স চিপস যদি কিনে কেউ নিয়ে এক্সট্রা আসে অন্য কোনো ফ্লেভার ফ্লেভারের, কারোর পছন্দ থাকে, ওইটা আনলেও আমরা মেক করে দিব। এখানে হচ্ছে দুই ধরনের চিপস ভাইয়ার কাছে অলরেডি আছে। একটা হচ্ছে আলুজ আর একটা হচ্ছে টেটোস। আমার হচ্ছে পার্সোনালি আলুজ অনেক ভাল লাগে। তো আলুজের চিপসটারই হচ্ছে মিক্সড আমেরিকান যেই স্টাইলের, ওইটা খেয়ে দেখবো কেমন লাগে ভাইয়া। ওকে। এখানে কি কি দিয়ে থাকেন ভাইয়া এখানে চিপসে? হচ্ছে ফার্স্টে ভেজিটেবল গুলো দিলাম, আমাদের একটা মশলা, এটা সিক্রেট। এটা সিক্রেট মশলা। জি। কেননা আপু অনেক কপি হয়ে গেছে, আমাদের খুলনাতেই দুইটা তিনটা হয়ে গেছে, এই জন্য অলরেডি আর। দুইটা তিনটা হয়ে হ্যাঁ, গেছে। আমাদের তারপরে এই জন্য আর কি আমরা। আপনারাই তো হচ্ছে খুলনাতে প্রথম হ্যাঁ, নিয়ে ফার্স্ট আসছেন এটার জন্য ফার্স্ট আমরা, দেন চিকেন যাবে। চিকেন। জি। ভাইয়া কিন্তু চিপসের মধ্যে ভরপুর চিকেন দিয়ে হচ্ছে মিক্সড করতেছে। মেয়োটা কি হচ্ছে আপনি নিজে তৈরি করেন, নাকি হ্যাঁ, এটা বাসা থেকে হোমমেড তৈরি হয়ে আসে। ঝালটা কেমন হবে? স্পাইসি? ঝাল মিডিয়াম দিয়ে? ভাইয়া এখানে কেমন সেল হয়? আলহামদুলিল্লাহ আপু, ভালো, বাট অনেক কপি হয়ে গেছে তো এই জন্য আর কি কিছুটা কম হয়, বাট সমস্যা নেই ইনশাল্লাহ। এই যে আপু, রেডি আমেরিকান মিক্স চিপস। আমেরিকান মিক্স চিপস। জিনিসটা কিন্তু দেখতে খুবই ইয়াম্মি। ইয়াম, ভেতরটা মেয়োনিসে প্লাস হচ্ছে সবজি চিকেনে ভরপুর। খেয়ে দেখার পালা আসলে কেমন, মানে নতুন একটা আইটেম তো, নতুন কোনো টেস্ট পেতে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে। ডিফারেন্ট, মানে অ্যাজ ইউজুয়াল যেমনটা খাই চিপস, পুরা কি বলবো যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি চিপস খাচ্ছেন। সব থেকে মজার ব্যাপার এটা যে আপনার কাছে মনে হবে আপনি নতুন কোন আইটেম খাচ্ছেন চিপস দিয়ে। ডিফারেন্ট একটা স্বাদের খাবার আমার কাছে না। আমি খুলনাতে অনেকের কাছেই শুনলাম যে তাদের কাছে ওরকম ভাবে আহামরিও লাগেনি, ভালোও লাগেনি। অনেক ফুড ব্লগাররাই হচ্ছে বলছে, বাট পার্সোনালি আমি বলবো আমার কাছে কিন্তু ভালো লাগছে। মানে অ্যাজ ইউজুয়াল চিপস না খেয়ে যদি তার সাথে একটু চিকেন দিয়ে একটু মশলা, মজাই লাগতেছে আমার কাছে। আপনি চাইলে বাসায় এভাবে বানাই খেতে পারেন যদি চান। আমি বলবো যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, মজা কিন্তু। মানে ডিফারেন্ট একটা স্বাদ পেতে গেলে খাওয়া উচিত। যারা হচ্ছে নতুন নতুন খাবার ট্রাই করতে চান, নতুন নতুন খাবার খেতে চান, তাদের জন্য এই খাবারটা মজা হবে। তবে আমার মনে হচ্ছে ভাইয়া চাইলে আরেকটু মশলা কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে আরেকটু মজাদার করতে পারে। মনে হচ্ছে আরেকটু কিছু যদি অ্যাড করতো, এর স্বাদ আরো 2-3 গুণ বেড়ে যেত। আমার কাছে তাই মনে হচ্ছে। তবে মজা, তবুও মজা, আমার কাছে মজা লাগতেছে। ভাইয়ের এখানে হচ্ছে এই আমেরিকান মিক্স চিপ বাদেও হচ্ছে আরো কয়েক ধরনের হচ্ছে ড্রিঙ্কস আইটেম আছে। তো যারা হচ্ছে মিক্স চিপস খাবেন তারা চাইলে হচ্ছে এখান থেকে ড্রিঙ্কস আইটেমও ট্রাই করতে পারেন। বাট আমি শুধু হচ্ছে এই আমেরিকান চিপসটা খেতেই আসছিলাম, চাচ্ছিলাম আপনাদেরকে রিভিউটা দিতে, এজন্য এটাই ট্রাই করলাম। মজা আছে, মানে অনেক মজা না,
মজা। ভাইয়া লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে খুলনা শিববাড়ি আর্টিকেল শোরুম, তার অপোজিটে কাজী ফার্মের পাশে। দোকানের নাম হচ্ছে চিপ অ্যান্ড মাঞ্চ, এই নামে ফেসবুকে পেজও আছে, কাইন্ডলি সবাই ফলো করে দিবেন। এত সময় ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পেজটিতে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।